নমস্কার বন্ধুরা, শতাব্দী বেঙ্গলি কিচেনে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকে বানাবো দই ইলিশ। রান্নাটা দেখে বুঝতেই পারছেন রান্নাটা কতটা লোভনীয়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছের টুকরো। প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষে তেল। সমস্ত কিছু ভালো করে মাছটাতে মাখিয়ে নেব। লবণ, হলুদ, কাঁচা সর্ষে তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব 15 মিনিট। আর তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সর্ষেটা একবার পেস্ট করে নিচ্ছি। আবারও এই পেস্টের মধ্যে আমি 10-12টা কাজুর দানা দিয়ে দিচ্ছি। এই কাজুগুলো দিয়ে আবারও ভালো করে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। পেস্ট একেবারেই রেডি, একেবারেই মিহি করে পেস্ট তৈরি করতে হবে। আর এখানে আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। যেহেতু দই ইলিশ, তার জন্য আমি একটু দইটা বেশি করেই নিচ্ছি। এবারে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর বেটে রাখা সেই পেস্ট। এখন দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 5 চামচ মতো কাঁচা সর্ষে তেল। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। আমি এখানে যেই কড়াইয়ের মধ্যে রান্নাটা করব তার মধ্যেই কিন্তু সমস্ত মশলাটা রেডি করে নিচ্ছি। আমি অন্য কোনো পাত্রে আর মশলাটা রেডি করলাম না, কারণ এই কড়াইয়ের মধ্যে মশলাটা তৈরি করে একেবারে কড়াই সমেত বসিয়ে দেব। মাখিয়ে রাখা মাছের মধ্যে যে লবণ, হলুদ, তেলটা ছিল সেটাও আমি ভালো করে দিয়ে দিচ্ছি এই মাছের মধ্যে। তার জন্য কিন্তু প্রথমে লবণটা একটু কম দিতে হবে, তাই আমি লবণটা খুবই কম দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4-5টা। যেহেতু দই ইলিশ, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর আমি সর্ষের মধ্যে যে কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে ওখানে পোস্তও ইউজ করতে পারেন। দইয়ের সাথে কাজু বাদাম দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি, আর কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমের দিকে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখবো। নিজেদের সুবিধার জন্য অন্য পাত্রে না মাখিয়ে একেবারেই কিন্তু কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলে আর ঢালাগালা করতে হয় না। 10 মিনিট মতো হয়ে গেছে। এখন রান্নাটা ভালো মতন ফুটে উঠেছে। আর এখন আমি আস্তে করে ঢাকনাটা উঠিয়ে নেব। এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে মাছটার ওই পিঠ উল্টিয়ে দেব। এই সময় মাছটা খুবই আস্তে আস্তে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ খুবই নরম হয় আর ভেঙে যেতে পারে। তার জন্য খুবই আস্তে আস্তে কিন্তু কাজটা করতে হবে। সমস্ত মাছগুলো উল্টানো হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কোনো মতেই কিন্তু বাড়ানো যাবে না, তাতে তলায় লেগে যেতে পারে। আর আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা তুলে দেব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, আর খেতেও তেমনি টেস্ট। আমি অনেকবার আমার বাড়িতে বানিয়েছি। আপনারাও এই রান্নাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রান্নাটা একেবারেই কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি সার্ভ করছি। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে।
আর আজকের রান্না কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে রান্নার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।